সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঘোষিত সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 1 মাসের অতর্কিত মার্কিন হামলায় ইয়েমেনে নিহত 123 জন। জানিয়ে দিচ্ছি, পারমাণবিক ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে সামনের দিকে এগিয়ে চলছে ইরান। জানাবো, ইরানে 8 পাকিস্তানিকে হত্যা জবাব চাইছে ইসলামাবাদ। এদিকে আল আকসায় প্রবেশ করেছে শত শত ইসরায়েলি অবৈধ বসতি জনগণ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা জোরদার, নিহত বেড়ে দাঁড়িয়েছে 51,000-এ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলমান গত 1 মাসে অতর্কিত মার্কিন হামলায় ইয়েমেনে নিহত হয়েছে 123 জন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে 123 জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সবশেষ আপডেট, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন হামলায় আরও 147 এবং এরপর আরও 100 জন আহত হয়েছে। মোট 247 জন আহত হয়। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। সামরিক স্থাপনা ধ্বংসসহ বহু সেনা নিহত হয়েছে। এর আগে সানা প্রদেশের একটি সামরিক কারখানা লক্ষ্য করে মার্কিন হামলায় 6 জন নিহত এবং 30 জন আহত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, আমরা আমেরিকান প্রশাসনকে বেসামরিক গণমান্য ব্যক্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের আহত ও অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য এবং অবকাঠামো, শিল্প স্থাপনা এবং বেসামরিক কর্মকর্তাদের উপর সরাসরি বোমাবর্ষণের জন্য সম্পূর্ণরূপে দায়ী করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রতিদিনের হামলায় হুতির সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। ওয়াশিংটন বলছে তাদের অভিযানের লক্ষ্য লোহিত সাগরে ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের আক্রমণ এবং জাহাজ চলাচল বন্ধ করা। সম্প্রতি এই ইয়েমেনের হুতি গোষ্ঠীকে আমেরিকা এবং পশ্চিমারা নিষিদ্ধ সংগঠন বলে জারি করেছে। পারমাণবিক ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়কেই সামলিয়ে এগোচ্ছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ সপ্তাহে মস্কো সফরে যাবেন। সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এ সফরের মূল লক্ষ্য হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার বিষয়ে রাশিয়ার সঙ্গে পরামর্শ করা। তেহরানের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, এই সফর পূর্ব পরিকল্পিত হলেও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু ইস্যু নিয়েও আলোচনা হবে। খবর আল জাজিরার। এর আগে গত শুক্রবার ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে হওয়া আলোচনাকে দুই পক্ষই গঠনমূলক ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। এখন উভয় পক্ষ আগামী শনিবার আবার বসতে সম্মত হয়েছে। তবে ইতালির রাজধানী রোম আসন্ন এই বৈঠকে সম্ভাব্য ভেন্যু হতে পারে বলে জানা গিয়েছিল, কিন্তু সেটা বাতিল করে এখন আবার ফের ওমানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান জোর দিয়ে বলছে, আলোচনা কেবল পারমাণবিক বর্ধমান ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর সীমাবদ্ধ থাকবে। তারা অন্য কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিযুক্ত করে আসছে। যদিও তেহরান বারবারই তাদের এ অভিযোগ অস্বীকার ও দাবি করে আসছে যে এটি শুধুই শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে রাশিয়া 2015 সালে পরমাণু চুক্তি জেসিপিওএ অন্যতম সাক্ষাৎকারী ছিল। দেশটি আবারও এই ইস্যুতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলছে। একইভাবে চীন ও ওমান বৈঠকের আগে আলোচনায় যুক্ত ছিল।
আর পাকিস্তানিকে হত্যা করেছে ইরান, জবাব চাইছে ইসলামাবাদ। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশ পাকিস্তানের ৮ জন নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ইরানের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এদিকে এই ঘটনায় ইরানের কাছে জবাব চেয়েছে পাকিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে মেহেরাস্থান জেলার এক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার ৮ জন পাকিস্তানি দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুরের বাসিন্দা। তারা একটি কার ওয়ার্কশপে থাকতেন। সেখানে তারা গাড়ি ডেন্টিং, পলিশ, রং এবং মেরামত করতেন। রিপোর্টে বলা হয়েছে রাতে অজ্ঞাত সশস্ত্র কিছু ব্যক্তি ওই ওয়ার্কশপে আসে এবং পাকিস্তানি নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালায়। পাকিস্তানি নাগরিকদের হত্যার পর হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। নিষিদ্ধ বেলুচিস্তান ন্যাশনাল আর্মি বিএনএ এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও পাকিস্তান উভয় এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমির মোগাদাম বলছে সন্ত্রাসবাদ এই অঞ্চল জুড়ে একটি সর্বজনীন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে তেহরানে নিযুক্ত পাকিস্তানি দূত মুদাসির টিপু এক বিবৃতিতে বলছে দুই দেশে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। আল আকসায় হামলা, শত শত ইসরায়েলি। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। এই হামলা ছিল ইহুদি ধর্মীয় উৎসব পাসওয়াভারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে সংগঠিত হামলা। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয় ৭৬৫ জন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের নিরাপত্তা সহযোগিতায় আল মুগারাহ বা গেট দিয়ে আল আকসা প্রাঙ্গণে ঢুকে যায়। তারা দলবদ্ধভাবে প্রবেশ করে মসজিদের ভিতরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় ও হামলা চালায়। এর আগের দিন প্রায় ৫০০ জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আল আকসায় প্রবেশ করে ও হামলা চালায়। পাসওভার হলো ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এই উৎসবে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় মিশর থেকে ইসরায়েলিদের নির্গম স্মরণে পালিত হতো। ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে গত রমজানে ২০২৫ সালের মার্চ এপ্রিল ২১ বার আল আকসা মসজিদে অবৈধভাবে ঢুকে হামলা চালানো হয়। জেরুজালেমের গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৫ সালের প্রথম ৩ মাসে জানুয়ারি থেকে মার্চ ১৩,০৬৪ জন অবৈধ বসতি স্থাপনকারী আল আকসায় প্রবেশ করে এবং হামলা চালানোর চেষ্টা করে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার, নিহত বেড়ে ৫১,০০০। ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন নিষিদ্ধ এই হামাস নিয়ন্ত্রিত গাজা হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আর্টিলারি হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগেও হামলা তীব্র করেছে। গাজা থেকে আল জাজিরা সাংবাদিকরা জানিয়েছে গাজার উত্তর অঞ্চলে বেইত লাহালিয়া এলাকায় তাঁবুতে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন মাহমুদ এবং হাইথাম হামদান। প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে আর্টিলারি শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী, সেই সঙ্গে সাজোয়া যান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলে আবাসন শহরে ইসরায়েলি ব্যাপক গোলাবর্ষণ চালাচ্ছে। গাজা সিটির সুজাইয়াতে ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া আর্টিলারি হামলা জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে বিশাল একটি বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জানায় রাফায় তারা একটি আবাসিক ব্লক গুড়িয়ে দিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,০০০-এ। সেই সঙ্গে আহত হয়েছে আরও ১,১৬,২৭৪ জন। তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে নিহতের সংখ্যা এবং আহতের সংখ্যা উভয়ই আরও বেশি হয়েছে। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় নিষিদ্ধ সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধ ও ব্যাপক পাল্টা হামলা।